দেখেন কি পরিমাণ মানুষ এই গাছের সামনে। এই গাছটার জন্য আর কি এই বাঁশখালীটা আরো বেশি বিখ্যাত হয়েছে। যে জায়গায় যাইতাছি এটার অরিজিনাল নাম হইলো বাসাইল। গাইস ডলার ওঠার পর মনটা একদম ফ্রেশ হয়ে গেল গা। কি পরিমাণ বাতাস, সবাই লাভ দেন, সবাই লাভ দেন। তো কি অবস্থা ভাই, আপনারা ভালো আছেন? আসলে গাইস আপনারা যদি টাঙ্গাইল বাসুলি আসেন আর হেলমেটটা না আনার কারণে ভুলে গেলে একবার চোখে লাগতেছে। ভাই কেমন লাগতেছে এই জায়গায় এসে? এ বন্ধু কেমন লাগতেছে এই জায়গায় এসে? কি পরিমাণ মানুষ, পুরা রাস্তা বড় মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো কি অবস্থা ভাই, আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস ওয়েলকাম টু মাই 3য় নাম্বার ব্লগ। আর গাইস একটু আগে বৃষ্টি হয়েছে আর আমার বাড়ির পাশে ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও। মনে করেন আমার বাড়ির পাশে যে ওয়েদার, এটা দেখলে আমার মন শান্তি হয়ে যায়। দেখেন আমার বাড়ির পাশের ভিউটা দেখেন, ওফ। আর যখন পানি আসবো জাস্ট জয়মা যাইবো। আর গাইস আজকে যাইতেছি বাসুলিয়া টাঙ্গাইল চাপড়া বিলে। তো গাইস বাসুলিয়াবাসী আইতাছি, আপনাদের সাথে দেখা হবে। তো গাইস আজকে যাইতাছি আমি আমার একটা ফ্রেন্ড, মোটমাট 4 জন আজকে বাসুলিয়া টাঙ্গাইল চাপড়া বিলে যাব। চলেন গাইস। আর গাইস বন্ধু আমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অনেক কষ্ট দিয়ে লাইছি, আইতে আইতে লেট করে লাইছি। কিন্তু বন্ধু আরেকটা তো সমস্যা, আর আমি যার বাইকে যাবো। হ্যাঁ তো এইটা একটু দেরি করবো, সমস্যা নেই, আমরা লেট করবো, সমস্যা কি, আমরা বসি। গাইস আরেকটা জিনিস, আমার বন্ধু কিন্তু নতুন বাইক কিনছে। এই যে দেখেন নতুন বাইক কিনছে বন্ধু। তো বন্ধু বাইকের মিষ্টি তো এখনো পাইলাম না। বাইকের মিষ্টি খাওয়ামু তোমার চ্যানেলে, যেদিন 1 লাখ হইব ওই দিন আমি বাইকের মিষ্টি খাওয়ামু তোমার। ওই দিন তো বন্ধু আমি খাওয়ামু, ওই দিন ওই যে ওই লগে আমারটা হইব। ঠিক আছে ধন্যবাদ। আর গাইস দেখেন আমাদের এরিয়ার ভিউটা জাস্ট ওয়াও। তো বন্ধু আজকে কোথায় যাইবে কইলে? আজকে হইলো বাসুলিয়া চাপড়া বিলে। চাপড়া বিল নিচের মধ্যে অনেকটা। তো বন্ধুর কথাই আর কি ওই জায়গায় যেতেছি। আগের বছরও আমি আর ওমর গেছিলাম, জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আসুক বড় ভাই আসুক, তারপর 2টা বাইক চলে যাবো। অবশেষে বড় ভাই আইলো। ভাই এত দেরি কে ভাই? আধা ঘন্টার উপরে বসে রয়েছি। তো গাইস আর দেরি করুম না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে গা, প্রায় 50 কিলোমিটার রাস্তা যাইতে হইব। তো গাইস চলেন। একটা জিনিস দেখেন, বন্ধুর বাইকে কিন্তু 2 জন নিয়ে আইবো। বন্ধুর মার্বেল কান্দে উঠে তোর কাছে, এই গাড়িতে 3 জন। বন্ধু তোমার মার্বেল কি ঠিক আছে? আমি বলুম না, আমার শোরুম করে। বন্ধুর মার্বেল ঠিক নাই। তো গাইস কষ্ট করে যাইতে হইব। তো চলেন। আর গাইস একটু আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা দেখেন জাস্ট ওয়াও, কি সুন্দর ওয়েদার, মাথা নষ্ট ওয়েদার। বন্ধু আজকে ওয়েদারটা কেমন? 100 ওয়েদার দেখেন গাইস। ও এরকম ওয়েদার প্রতিদিন দেখা যায় না। এত সুন্দর ওয়েদারের মধ্যে আর কথা বলবো না, আপনারা একটু ভিডিও এনজয় করেন। আর গাইস হাইওয়ে পৌঁছে গেলাম। আর পুলিশের ধরার একটা চান্স আছে, কারণ আমার মাথায় হেলমেট নেই, বাইরের লাইসেন্স নাই, আর আমাদের লগে যে বন্ধু আইছে ওর বাইকে 3 জন। তো পুলিশে ধরার একটু চান্সটা একটু বেশি, তা পুলিশরা ফাঁকিতে যাইতে হইব। আর গাইস আইসা পড়ছি গোড়ায়, এটা হলো মির্জাপুরের গোড়ায়। তো এই জায়গায় পুলিশ থাকার কথা, তো আজকে পুলিশ নাই, বেঁচে গেলাম। সে সময় পুলিশ থাকতে পারে, তো এবারের মতো ছাড় পেয়ে গেলাম আর কি। তো চলো বন্ধু এদিক দিয়ে চলো। 20 কিলো রাস্তার মতো আইসা পড়ছি, আর মোটামুটি বাসুলিয়া পৌঁছাতে 20 কিলো রাস্তার উপরে আছে। এই বাসুলিয়া বিলটা অনেক বড় আর অনেক ফেমাস, অনেক মানুষ যায়। তো আপনারা গেলেই বুঝতে পারবেন। তো বন্ধুদের হাত পা ব্যথা হয়েছে গা। বন্ধু তোমার মার্বেল কি ঠিক আছে? মার্বেলের অবস্থা খুব খারাপ, খুঁজে পাই না। বন্ধুর মুখ একবার কালা হয়েছে গা, কিন্তু যাতা তো পড়ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এই জায়গা থেকে ঠান্ডা মন্ডা খেয়ে আবার রওনা দিব। তো ঠান্ডা মন্ডা খাওয়া শেষ করলাম। আর দেখেন রাস্তাটা দেখেন, মির্জাপুর আরুমাঙ্গার যে রাস্তাটা একদম ফ্রেশ রাস্তা। দুই পাশে গজারি বন, এই পাশে গজারি বন, এই পাশে গজারি বন, অনেক সুন্দর প্লেস। তক্তা চালা আসলাম, আর তক্তা চালা আইসা জামটা দেখেন, বিশাল বড় জাম পড়ছে। এই জাম এলা কখন ছুটবো আল্লাহ জানে, এমনি দেরি হয়ে যায় আবার জাম পড়লো। দেখেন কি পরিমাণ কাঁঠাল,
কাঁঠালে আড়ত মনে হয় এই জায়গায় টাকিটাকে ভরে নিতেছে কাঁঠাল এই টাকগুলো আর কি এই জায়গার জামটা বাজাইছে এদিক দিয়ে বেশিরভাগ খালি গজারি বন খালি গজারি বন আর গজারি বন মনে করেন রাতের বেলা এদিক দিয়ে আসে একটু রিক্স তো গাইস এসে পড়লাম নলুয়া আর বাসুলিয়া এই জায়গা থেকে 12 কিলোমিটার আছে আর আমার বন্ধুরা এখনো জামে অ্যাড করেছে তো ওরা আসুক তারপর চলেন যে জায়গায় যাইতাছি এটার অরিজিনাল নাম হইলো বাসাইল আর মানুষ বলে এটার বাসুলিয়া আর বেশি দূর নাই আর 2-3 কিলোর মতন আছে আর বিকেল বেলা রোদের পাওয়ারটা দেখেন একবার চোখে লাগবে হয়েছে আমরা আছি পূর্ব দিকে আর সূর্যটা একদম পশ্চিম দিকে একবার চোখে লাগতেছে সূর্যটা একদম দেখেন পাওয়ারটা এখন যে গরমটা পড়ছে আবার একদম আগুন জ্বলে যেতেছে আর হেলমেটটা না আনার কারণে চলে গেলে একবার চোখে লাগতেছে হেলমেট না আনার ফল এটা আর গাইস অবশ্যই সে আইসা বললাম বাসুলিয়ার চাপড়া বিলে দেখেন বা গাইস কি পরিমাণ মানুষ আর এটাই বাসুলিয়ার চাপড়া বিল কি পরিমাণ বড় এই বিলটা অনেক ফেমাস এই বিলটা আর চারপাশে নৌকা আর নৌকা মন জুড়িয়ে গেল এই জায়গায় এসে আর অনেক মানুষ এই জায়গায় এক বছর আগে আমি আর ওমর আইছিলাম তো এবার ওমর আসে নাই আমি আসলাম কারণ ওমর জায়গা আছে দেখেন কি বড় বিল ভাইরাল হইলো ওই জায়গায় একটা গাছ আছে মাঝখানে একবার বিলের মাঝখানে একটা গাছ ওই গাছটার জন্য বিশেষ করে ভাইরাল এই প্লেসটা ভালো আছেন ভাই ভাই ওদের পাওয়া গেল তো কি অবস্থা ভাই আপনারা ভালো আছেন ভাইদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আর গাইস এই জায়গায় ব্লগ নিয়ে শান্তি পাইতেছি না অতিরিক্ত মনে করে সাউন্ড বাজতেছে যার জন্য আর কি ব্লগ নিয়ে শান্তি পেতেছি না ভিউটা দেখেন গাইস জাস্ট ওয়াও মনটা জুড়িয়ে গেছে একদম গাইস ডলার ওঠার পর মনটা একদম ফ্রেশ হয়ে গেল গা কি পরিমাণ বাতাস আর দেখেন গাইস ভিউটা দেখেন জাস্ট আপনার মনটা জুড়িয়ে যাইবো কি ভিউ ওফ এই জায়গায় এসে মনটা একদম শান্তি হলো গা ভাই কেমন লাগতেছে এই জায়গায় এসে এ বন্ধু কেমন লাগতেছে এই জায়গায় এসে আসলে গাইস বাসুলিয়া যদি না আসেন মিস করা বেলাইবেন অনেক কিছু আর বন্ধু আমার টিকটক বানাতে ব্যস্ত বন্ধু টিকটক বন্ধু আমার টিকটক বানাই এর আগের বার যখন আইছিলাম তখন এতটা সুন্দর ছিল না এবার যতটা সুন্দর আছে বাসুলিয়া সব থেকে ভাইরালি এই যে এই গাছটার জন্য এনে দুইটা হিজল গাছ আছে এই বাসুলিয়াটা সব থেকে পপুলার হয়ে গেছে একদম বিলের মাঝখানে দেখেন কি পরিমাণ মানুষ এই গাছের সামনে এই গাছটার জন্য আর কি এই বাসুলিয়াটা আরো বেশি বিখ্যাত হয়েছে যারাই নৌকা নিয়ে হে একবার হইলেও এই গাছের এই জায়গায় আইবই দেখেন আপনারাও ভাই আসলে মন থেকে কোন কেমন লাগতেছে ভালো লাগতেছে মন শান্তি হয়ে গেছে এই জায়গায় এসে এই জায়গায় যদি গোসল করতাম তাহলে অনেক ভালো লাগতো ওই যে অনেকে এই গাছের উপরে উঠছে দেখেন তো আমরা গোসলে প্রস্তুতি নিয়ে আসি নাই নয়তো গোসল করতাম বন্ধু গোসল করবা নাকি নামবা আসলে ভাই গোসল করবেন না ভাই আমিও গোসল করুম না তবে গোসল করতে পারলে ভালো লাগতো অনেক এই যে ভেড়াও এই জায়গা থেকে ফাল পারতেছে এই জায়গা থেকে গোসল করলে আর ওই জায়গা থেকে ফাল দিতাম তাহলে অনেক ভালো লাগতো গোসল করতে পারলাম না আফসোস নেক্সট বার যখন আসবো ইনশাল্লাহ গোসল করবো ভালো আছেন ভাই সবাই লাভ দেন পাশের ভিউটা দেখেন ও শান্তি লাগতেছে বইলে বুঝাইতে পারবো না আর বাসুলিয়া বাসে যারা আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে কমেন্ট আর শেয়ার করে দিবেন ওই জায়গায় বেশিক্ষণ থাকলাম না কারণ নৌকাটা আধা ঘন্টার জন্য আনছি অলরেডি মোটামুটি 40 মিনিটের মতো হয়ে গেছে কারণ পাড়ের ওইদিকে চলে যাব তো আসলেই গাইস অনেক ভালো লাগলো এই জায়গায় এসে গাইস টাইটানিকের দিলে লিখতেছি ও কি শান্তি ভালো লাগতেছে আসলে গাইস আপনারা যদি টাঙ্গাইল বাসুলিয়া আসেন নৌকা দিয়ে অবশ্যই বিলের মাঝখানে ঘুরে যাবেন তাহলে অনেক ভালো লাগবে তো গাইস আপনারা একটু বিলের ভিউটা এনজয় করেন গাইস অবশেষে পারে এসে বললাম
আর এখন এই জায়গা থেকে নেমে যেতে হইব, অনেক মিস করবো ওই জায়গাটারে। কি পরিমাণ মানুষ, পুরা রাস্তা বড় মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, রাস্তায় জাম নেই জায়গা থেকে মানুষের খেলায়। এই জায়গায় আমাদের গাড়ি পার্কিং করছিল, তো এমন গাড়ি হয়েছে এই জায়গায়, দেখেন কি পরিমাণ গাড়ি হয়েছে। কারণ এই জায়গায় এত পরিমাণ গাড়ি হয়েছে, আমাকে গাড়ি এখন বের করানো যেতেছে না। আর ভাই ভালো আছেন আপনারা? ভাই আপনাদের তো অনেক ভালো আছে। এই যে মানুষ ভাই একবার পাগল করে লাগছে, ভালো দেখেন ভাই, ভালো দেখেন, একদম পাগল করে ফেলাইছে, ক্লান্ত হয়ে গেছে ছবি তুলতে তুলতে। তো গাইস এই জায়গায় বেশি থাকা যাবো না, একদম পাগল করে ফেলাইছে প্লাবান। তো এই জায়গা থেকে বিদায় নেই। বাসুলিয়ার চাপড়া বিলটা আর কিছুদিন পর আরো সুন্দর হইব, কারণ এখন নতুন পানি এসে, তাই পানিটা একটু ঘোলা, কিন্তু আর কিছুদিন পর আসলে অনেক ভালো লাগবে। তো বাসুলিয়াবাসী যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে তো হয়েছেই, তো ইনশাল্লাহ আবার কোনো সময় আসবো, তখন দেখা হয়ে যাবে। আর এই আটুমাঙ্গা রোডে অতিরিক্ত ট্রাক চলে, অতিরিক্ত ট্রাক, যার কারণে মনে করেন ধুলাও একটু বেশি, চোখে ধুলা গিয়ে একদম অবস্থা শেষ। হেলমেট থাকলে অনেক ভালো হইতো। আর মধ্যে কেমন লাগতেছে নিয়ে আরেক বন্ধু ও আর 3 জন নিয়ে চালাইতে পারলো না, সার্টিফিকেট দিয়ে দিছে বাইক চালাইবেন। আর দেখেন দুলা ভাই শেষ অবস্থা, শেষ একদম। আকাশের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আজকে অনেক সুন্দর ওয়েদার, আজকের মতো ওয়েদার অন্যদিন পাই নাই। আস্তে আস্তে আইসা পড়ছি কালিয়াকৈর, আর এটা হলো কালিয়াকৈর হাইটেক সিটি, রেল স্টেশন কালিয়াকৈর। কালিয়াকৈর এই হাইটেক সিটিটা অনেক সুন্দর করছে। তো গাইস ফাইনালি তারপর বাসায় এসে পড়ছি, আর পথে বৃষ্টি ধরছিল, আর ফোনেও চার্জ ছিল না, যার জন্য ব্লগ নিতে পারি নাই। তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।